লিচুর জন্য বিখ্যাত দিনাজপুর জেলা হলেও পাশাপাশি আমেরও কিন্তু সুখ্যাতি রয়েছে, কারণ দেশের গণ্ডি পেরিয়ে আম বিদেশে রফতানি হচ্ছে। দিনাজপুরে ইতিমধ্যেই প্রচুর আমের বাগান এখানে গড়ে উঠেছে। আজকে দিনাজপুর সদর উপজেলার বরৈল গ্রামে এই বাগানটি হয়েছে। 10 একর জায়গার উপরে প্রায় 2400 গাছ এখানে রয়েছেন। বাগানের যে মালিক তিনি বলছেন যে 3 প্রজাতির আম এখানে ধরেছে এবং থরে থরে আম গাছে আম আমরা এখানে লক্ষ্য করছি। এবং এখানে যে 3 প্রজাতির আম রয়েছে, কার্টিমন ম্যাঙ্গো, ব্যানানা ম্যাঙ্গো এবং আপনার রয়েছে 3 টেস্ট। আমরা দেখছি যে প্যাকেজিং পদ্ধতি করা হয়েছে এবং তিটি যে জানিয়েছেন যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আওতায় রফতানিযোগ্য উন্নয়ন প্রকল্পের এই বাগানটি তিনি গড়ে তুলেছেন গত 3 বছর আগে। এই বাগানে যিনি স্বত্বাধিকারী মোহাম্মদ লতিফ, তিনিও রয়েছেন বাগানে। জানতে চাবো যে এই 3 বছরে তিনি যে বাগানটি করেছেন, সবচেয়ে বড় বাগান এই অঞ্চলে, তিনি কিভাবে আমের পরিচর্যা করে এই অবস্থায় নিয়ে এসেছেন? আমি আম বাগান করছি 3 বছর পূর্বে। এই বছর প্রথম আমি আম নিছি গাছে। নেওয়ার পরে আম যাতে বিদেশে রপ্তানি হয় এই চেষ্টা করে যাচ্ছি। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অধীনে কৃষি অফিসারের পরামর্শে প্যাকেজিং থেকে শুরু করে আম কিভাবে বিষমুক্ত করা যায় এই সুবিধাগুলো রেখে আমি চেষ্টা করে যাচ্ছি। আম বিদেশে রপ্তানি করতে গেলে 3টা টেস্ট সাধারণত করতে হয়: এমআরএল টেস্ট, মাটি টেস্ট এবং পানি টেস্ট। তিনি বলছেন যে ইতিমধ্যে এই আমটি রফতানির জন্য পরিচর্যা করছেন। 10 একর জায়গার উপরে এই বাগানটি করা হয়েছে। দিনরাত পরিচর্যা করে যাচ্ছেন। আমরা দেখছি যেখানে কিছু শ্রমিক রয়েছেন যারা এই সুন্দর বাগানটি পরিচর্যা করছেন, কাজ করে বাগানটিকে একটা সুন্দর জায়গায় নিয়ে এসেছেন। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যেটা বলছেন যে দিনাজপুরে কিন্তু এই আম উৎপাদন করে কৃষি অর্থকরী ফসল হিসাবে আপনার ইতিমধ্যে পরিচিতি লাভ করছে। বিশেষ করে দিনাজপুরে আপনার এই মৌসুমে 4200 হেক্টর জমিতে আম বাগান রয়েছে এবং উৎপাদনের লক্ষ্যমাত্রা বলা হয়েছে 70,000 মেট্রিক টন। এবং তারা যেটা বলছেন যে যারা আম করেছেন তারা 150 কোটি টাকা অর্থাৎ 150 কোটি টাকা তারা এখানে ব্যবসা করতে পারবেন। গোলাম নবী দুলাল, সময় সংবাদ, দিনাজপুর।